বড় বড় আল্লাহ কুতুবদের যে ঘটনা ব্যতিক্রম ধর্মী এগুলাকে ওরা অস্বীকার করে হাসাহাসি করে বলে কথা ঠিক আছে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ লোকদেরকে বসে কথা বলতেছিল, এক বুড়া হাঁপাইতে বেজে দৌড়িয়ে এসে বলছিল, হুজুর আমার ছেলেটাকে 3 দিন পর্যন্ত পাই না, এই জন্যই ওরা টিটকারি মারছে। তখন হুজুর ওই বসা অবস্থায় একটু নিচের দিকে চোখ বন্ধ করে তাকাই হয়ে গেছে, কতক্ষণ চুপ হয়ে আস। একটু পরে উঠে বলল, বাবা যাও, তোমার ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। বুড়ে দৌড়ে গেছে, যাই দিয়ে ছেলে বাড়ির দরজায় বেউস অবস্থায় পড়িয়ে দিচ্ছে। হুশার পরে জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় গেছিলা? বলে আব্বাজান এশার নামাজ পড়িয়ে নামছি, একটা বড় জিনিস আমাকে উড়াই নিয়ে গেছিল, এমন একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছি, আশেপাশে কোনো বাড়ি নাই, মানুষ নাই, জন নাই, গাছ নাই। আমি মরণাপন্ন এই অবস্থায় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি উপস্থিত। তিনি বলতেছেন, বাবা কি করতেছো? তোমার বাবা তোমাকে না পাইয়ে তো দূরে সাপ। তখন হুজুরকে ঘটনা বলতেছি, আমার হাত ধরছে, এরপর কি হয়েছে আমি বলতে পারি না। আল্লাহর বন্ধা ওখানে বসা, তাম দুনিয়া এই মুহূর্তের ভিতরে ঘুরিয়ে আসছে। কোথায় কোথায় সেই এক স্বরের দিব্যি স্বরের মধ্যে পড়িয়ে তাম দুনিয়া ঘোরা লাগছে না? এই স্বরের ভিতরে যে মুহূর্তের মধ্যে অন্য জায়গায় ফিরে গেছে। যাও বাবা তোমার ছেলে বাড়িতে আসছে। এখন এগুলো বুঝেই দেখি না, হাজিরা আসতেছিল হজ করিয়া, এমন তুফান শুরু হয়ে গেল সমুদ্রের মধ্যে। কাপ্তান যেটা কি নাবিক জাহাজ চালায়, ওই জাহাজ বন্যার ভিতরে বাঁচার মতো কোনো পরিবেশ নাই, আর লাইন চালাইয়ে বেলাইনে চলে গেছে। ওই জাহাজ যে চালায় কাপ্তান বলতেছিল, হাজী সাহেবরা মাওলার কাছে দোয়া করেন, আমাদের যে নিয়ম অনুযায়ী জাহাজ যে অবস্থায় পড়ছে বন্যার ভিতরে, হয়তো আমরা কেউ টেকতেও না পারি বা বাঁচবার কোনো উপায় দেখি না, আর জাহাজ কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, লাইন চুটু হয়ে গেছে, বলতেও পারি না কিভাবে চলতেছে। তখন হাজিরা এই কথা শুনিয়া তাদের ভিতরে একটা কান্নার রোল পড়িয়ে গেল। যে যা আনছে, হজ থেকে বাচ্চাদের জন্য তসবিহ আনছে, খেজুর আনছে, জমনকুয়ার পানি আনছে, রুমাল আনছে, সামনে ফালাইয়া বলতেছে, মাহবুদ আমরা গুনাহগার, কিন্তু নাবালিগ বাচ্চারা গুনাহগার না। মাহবুদ তাদের জন্য খেজুর নিয়ে আসছি, রুমাল নিয়ে আসছি। মাহবুদ আপনি তাদের দিকে তাকাইয়া আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে। এর ভিতরে আল্লাহর বান্দায় তার একটু জিমটির মতো আসছে। তিনি জিমটি থেকে উঠে বলতেছে, হাজী সাহেবেরা আল্লাহর ফজল করবে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তার কুতুবকে আল্লাহ পাঠিয়ে গেছে। সেই কুতুবকে পাঠিয়ে দিয়েছে বলে আমি দেখতেছি যে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি একটা ডিঙ্গি নৌকার মতো তার উপরে দাঁড়াইয়া কান্দার ভিতরে জাহাজের মাথার উপর ধরে দাঁড়াই রয়েছে। কিছুক্ষণ পরেই জাহাজ পরিচালক ঘোষণা করলো, হাজী সাহেবরা আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। জাহাজ এখন গতিপথ চলতেছে, কিভাবে এই পথ এত দূরের আবার জায়গায় চলে আসছে এটা আমি বলতে পারি না। তা হাজিরা যখন আসছে তখন এই উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করছিল যে অমুক সময় অমুক দিন অমুক তারিখ হুজুর কোথায় ছিল? তখন তারা বলছিল, ঘটনা বলা পরে বলে ওই সময় হুজুরের জামার কান্দের জামার ভিতরে স্টিমারের রঙের দাগ দেখছি। এই গেল ওরা টিটকারি মারছে। আমার দাদা রহমতুল্লাহ আলাইহি এই যে আমাদের বাড়ির সামনে 2টা জোড়া পুষ্করি ছিল, জোড়া, ওই মেম্বার ছিল আমাদের এলাকার এই পশ্চিম পাশে ওসমান মেম্বার, নাই মারা গেছে। আমাদের নদীর পরে একটা বাজার ছিল,
সে একদিন বলতেছিল যে মাদ্রাসায় পড়তো যে একদিন রাত্র 3টা বা কম বেশি ওই সময় উঠছি প্রস্রাব করার জন্য, আর প্রস্রাবের জায়গা ছিল পুষ্কুনি এই দক্ষিণ পাশে, একেবারে পুরো দক্ষিণ পাশে। কলেজ যখন ফুটফুটতে চাননি, একেবারে দিনের মধ্যে খায়, যখন পুষ্কুনির পার দিয়ে রওনা করছি তখন দেখি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই পুষ্কুনির ভিতরে পানির উপরে জায়নামাজ বাইছে, নামাজ পড়তে আছে। এই ঘটনাটা যাইয়ে বলছি নাজুম সাহেব ফুবাজান, আমার ফুবাজান, তার কাছে যখন বললাম সে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলছে, খবরদার হুজুর দুনিয়াতে থাকে ঘটনা কার কাছে বলল না, তা আপনার কাছে বললাম আজকে। এগুলো কে বুঝবে, বুঝেই দেখি না, এগুলো তো ওদের